ডেইলি স্টার সম্পাদকীয় 3 ইউনিয়ন নেমস, 3টি ইউনিয়নের নাম, 1 ট্রাবলিং প্যাটার্ন একটি উদ্বেগজনক ধারা। রিভার্স দ্য নেমিং অফ ইউনিয়নস আফটার ফ্যামিলি মেম্বার্স অফ স্টেট মিনিস্টার প্রত্যাহার করুন ইউনিয়নগুলোর নামকরণ, যা করা হয়েছে প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে। Controversies over the naming of institutions, sporting events, and public establishments প্রতিষ্ঠান, ক্রীড়া আয়োজন এবং সরকারি স্থাপনার নামকরণ নিয়ে বিতর্ক are common in our country, আমাদের দেশে সাধারণ ঘটনা, largely because of deep partisan divisions and political rivalries। মূলত গভীর দলীয় বিভক্তি ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে। However, তবে, naming union parish adds after the family members of a state minister ইউনিয়ন পরিষদের নামকরণ একজন প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে করা, 2 after 2 sons and 1 after a family title দুটি ইউনিয়নের নাম 2 ছেলের নামে এবং একটি পারিবারিক উপাধির নামে, sets a troubling new precedent। একটি উদ্বেগজনক নতুন নজির স্থাপন করে। The politician at the center of this controversy এই বিতর্কের কেন্দ্রে থাকা রাজনীতিবিদ is none other than the state minister responsible for local government, আর কেউ নন, তিনি হলেন স্থানীয় সরকার বিষয়ক প্রতিমন্ত্রী, the second most powerful officeholder in the ministry মন্ত্রণালয়ের দ্বিতীয় ক্ষমতাধর কর্মকর্তা, that oversees local government institutions, including union parish ads। যা ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তদারকি করে। This ministry allocates funding, এই মন্ত্রণালয় অর্থ বরাদ্দ করে, approves development programs, উন্নয়ন কর্মসূচি অনুমোদন করে, and even holds the authority to remove elected representatives from these bodies। এমনকি এই সংস্থাগুলো থেকে নির্বাচিত প্রতিনিধিদের অপসারণের ক্ষমতাও রাখে। State Minister for Local Government and Rural Development, LGRD, মীর শাহে আলম স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম told Parliament সংসদে বলেছেন that the two unions had not been named after his sons যে, দুটি ইউনিয়নের নাম তার ছেলেদের নামে রাখা হয়নি but that the names matching exactly was merely coincidental। বরং নামগুলোর হুবহু মিল নিছক কাকতালীয়। Responding to a question and criticism from opposition MP Shafiqul Islam, বিরোধী এমপি শফিকুল ইসলামের প্রশ্ন ও সমালোচনার জবাবে, শাহে আলম insisted শাহে আলম জোর দিয়ে বলেন that the names of the unions had, miraculously, matched those of his sons। যে, ইউনিয়নগুলোর নাম তার ছেলেদের নামের সাথে, অলৌকিকভাবে, মিলে গেছে। He further argued তিনি আরও যুক্তি দেন that since the prefix, mir, was not included in the names of the two unions, যেহেতু ইউনিয়ন দুটির নামের শুরুতে, mir, উপসর্গটি নেই, they could not be linked to his family, সেগুলো তার পরিবারের সঙ্গে যুক্ত করা যায় না, adding that he could have instructed the deputy commissioner to include the prefix had he wished to do so। পাশাপাশি বলেন, তিনি চাইলে উপসর্গটি যুক্ত করতে জেলা প্রশাসককে নির্দেশ দিতে পারতেন। He offered no explanation, however, তবে, তিনি কোনো ব্যাখ্যা দেননি, for the naming of Mirbari Union after his family title। মিরবাড়ি ইউনিয়নের নামকরণ তার পারিবারিক উপাধির নামে করার বিষয়ে। It is difficult to accept এটা মেনে নেওয়া কঠিন that such remarkable coincidences could occur যে এত বিস্ময়কর কাকতালীয় ঘটনা ঘটতে পারে in a single উপজেলা comprising just 12 unions, মাত্র 12টি ইউনিয়ন নিয়ে গঠিত একটি একক উপজেলায়, not once, not twice, but 3 times। একবার নয়, দুবার নয়, বরং 3 বার। If the minister's explanation is to be accepted at face value, মন্ত্রীর ব্যাখ্যা যদি অভিহিত মূল্যে গ্রহণ করা হয়, the phenomenon would surely merit the attention of the world's leading mathematicians, statisticians, and algorithm experts। এই ঘটনা নিশ্চয়ই বিশ্বের শীর্ষস্থানীয় গণিতবিদ, পরিসংখ্যানবিদ ও অ্যালগরিদম বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণের যোগ্য হবে who would be eager to understand how such extraordinary probabilities can come to pass।
যারা বুঝতে আগ্রহী হবেন যে এত অসাধারণ সম্ভাবনা কিভাবে বাস্তবে ঘটতে পারে। Equally troubling is the enthusiasm সমানভাবে উদ্বেগজনক সেই উৎসাহ with which Treasury bench members endorsed the minister's explanation, যে উৎসাহ নিয়ে ট্রেজারি বেঞ্চের সদস্যরা মন্ত্রীর ব্যাখ্যাকে সমর্থন করেছেন, seemingly forgetting the familiar adage, আপাতদৃষ্টিতে ভুলে গিয়ে সুপরিচিত প্রবাদটি, once as an accident, twice as a coincidence, three times as a pattern. একবার হলে দুর্ঘটনা, দুবার হলে কাকতালীয়, তিনবার হলে সেটাই ধারা। One cannot help wondering ভাবতে বাধ্য হতে হয় whether party loyalty clouded their judgment. দলীয় আনুগত্য তাদের বিচারবুদ্ধি মেঘাচ্ছন্ন করেছে কিনা। In this context, it is worth recalling এই প্রসঙ্গে, স্মরণ করা দরকার প্রাইম মিনিস্টার তারেক রহমান's decision প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত to reject a proposal to rename the কেরানীগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, TTC, কেরানীগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের, TTC, নাম পরিবর্তন করে after former প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে রাখার একটি প্রস্তাব নাকচ করে দেওয়ার arguing that existing institutions should not be renamed. এই যুক্তিতে যে, বিদ্যমান প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা উচিত নয়। The present controversy suggests বর্তমান বিতর্ক ইঙ্গিত দেয় that this policy directive may not have been taken seriously by all concerned. যে, এই নীতিনির্দেশনা সংশ্লিষ্ট সকলে গুরুত্বের সঙ্গে নেননি। Our elected representatives must recognize আমাদের নির্বাচিত প্রতিনিধিদের অবশ্যই উপলব্ধি করতে হবে that their constituencies are not personal fiefdoms, যে, তাদের নির্বাচনী এলাকা ব্যক্তিগত জায়গির নয় and that the public views such attitudes as abuse of power. এবং জনগণ এ ধরনের মনোভাবকে ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখে। Imposing a politician's legacy through the naming of public institutions after their own family নিজ পরিবারের নামে সরকারি প্রতিষ্ঠানের নামকরণের মাধ্যমে একজন রাজনীতিকের উত্তরাধিকার চাপিয়ে দেওয়া does not ensure permanence, স্থায়িত্ব নিশ্চিত করে না, rather, it fuels a cycle of politically motivated renaming whenever governments change. বরং, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নাম পরিবর্তনের এক চক্রকে উস্কে দেয়। This practice must end. এই প্রথা বন্ধ হওয়া আবশ্যক। The government would do well সরকার ভালো করবে to reverse these naming decisions এই নামকরণের সিদ্ধান্তগুলো প্রত্যাহার করতে and thus deliver a clear message এবং এর মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে that members of the cabinet and parliament cannot allow personal or family interests to interfere with their sole duty to serve the public. যে, মন্ত্রিসভা ও সংসদ সদস্যরা ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থকে তাদের জনসেবার একমাত্র দায়িত্বে হস্তক্ষেপ করতে দিতে পারেন না।